ঠিক আছে, এবার আমি আবার একটা কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করছি। তো ফাংশন আমি আমার দিলাম ইয়ার এসওএন পার্সন। এরপর আমি এখানে লিখলাম, ধরুন আমি আগের এক্সাম্পলটাই নিচ্ছি, এন। এন লিখলাম, এন লিখে দিলাম। এরপর এখানে দিস ডট নেম ইকুয়াল টু এন। বোঝা গেল? এরপর আমি লিখলাম কি দিস ডট নেম ইকুয়ালস টু এন। দিস ডট নেম ইকুয়ালস টু লিখলাম এন। তো এরপর আমি কি করছি, একটা অবজেক্ট বানাচ্ছি, লেট ERSON person1 equal to new person এটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এর মধ্যে আমি এখানে পাস করলাম AML তো আবার যদি আমি এই অবজেক্টটাকে প্রিন্ট করি, তবে যে কনসেপ্টটা বোঝালাম একটু আগে, প্রোটোটাইপ চিনি সেটাই হচ্ছে। তো আমি এখানে আবার প্রিন্ট করলাম ERSON person1। এই যেটা বুঝলি সেটাই হচ্ছে এর সাথে এটা হচ্ছে। ক্লিয়ার? আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস। এবার ধরুন আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। আমি ধরে নে এখানে আরো একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ভালো করে শুনবি। আরো একটা আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, লেট পারসন টু লেট পারসন টু। তো এইখানে এবার আমি এখানে লিখছি কনভার্ট। এরপর আমি এখানে লিখছি console.log person1। এরপর আমি এখানে লিখছি console.log person2। ঠিক আছে, হলো। তো এর মধ্যে না আরো বেশ কটা জিনিস অ্যাড করছে। এখানে আমি পাস করছি this dot age equals age dot age equal to ওখানে age লিখে দিচ্ছি আর age। তো আমাকে কি করতে হবে, এখান থেকে এজও পাস করতে হবে। তো আমি এখান থেকে এজ পাস করলাম 24, আর এখান থেকে আমি পাস করলাম 30। তো দেখ ভালো করে যদি দেখি, তো এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছিস, দেখ। আচ্ছা, আমি কনসোলে লিখে দিচ্ছি। এইখানে আমাকে লিখতে হতো 24, এখানে আমাকে লিখতে হতো 30। এখান থেকে আমি এগুলোকে সরালাম, এজ 24 এসেছে। কি যেটা বুঝছিলাম ভালো করে বুঝতে পেরেছিস? এই যে কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যা কিছু প্রপার্টি ছিল, এটা person1 এর মধ্যে কপি হয়ে গেছে। আর এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে আবার যে প্রপার্টি বা মেথড ছিল, সেটা এই person2 এর মধ্যে কপি হয়ে গেছে। নাকি না? কপি হ্যাঁ। হয়ে গেছে। আশা করি ভালো করে বুঝতে পারছিস। এরপর এরপর আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি। ঠিক আছে, দিস ডট ফুল নেম, দিস ডট ফুল ডিটেলস, ফুল ডিটেলস, দিস ডট আমি লিখলাম ফুল ডিটেলস। ঠিক আছে, দিস ডট ফুল ডিটেলস। তো আমি এখানে লিখেছি দিস ডট ফুল ডিটেলস। এবার আমি এখানে লিখলাম কনসোল ডট লগ। অবভিয়াসলি এইভাবে লিখলে হবে না, কিভাবে লিখতে হবে, দিস ডট ফুল ডিটেলস ইকুয়ালস টু ফাংশন, এইভাবে লিখতে হবে। কনসোল ডট লগ আমি এখানে লিখছি দিস ডট, আমি টেমপ্লেট ইউজ করে করছি। আমি এখানে লিখলাম যে একবারই যদি করি, একবারে করলে কি প্রবলেম বা আসবে, দিস ডট নেম প্লাস দিস ডট এজ। আচ্ছা, ওখানে কনসোল বানান তো, কোথায়? কনসোল ডট লগ।
SCON SOL কনস্ট্রাক্টর। আচ্ছা, একটা জিনিস কি ভালো করে দেখতে পেয়েছিস কি হয়ে গেছে? কি একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কেউ বলতে পারবে কি প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে? হুম? ডিটেলস এর মধ্যে এফ হয়েছে ওটা। সুবর্ণ কিছু বুঝতে পারছিস? এখানেও ফুল ডিটেলস হয়ে গেছে, এখানেও ফুল ডিটেলস হয়েছে। কি হয়েছে বলতো? কপি হয়ে যাচ্ছে। এই যে ফাংশনের যে নামটা আছে দেখ, এখানেও মানে ওই ফুল ডিটেলস। পার্সন থেকে পার্সন 1 পার্সন 2 দুটোতে কপি হচ্ছে সেম, তাই তো? হ্যাঁ, এই তো পার্সন 1 এর মধ্যেও কপি হয়ে গেছে, হ্যাঁ, পার্সন 2 এর মধ্যেও কপি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি ভালো করে বুঝতে পারছিস যে কি হয়ে যাচ্ছে এখানে এটা করার জন্য? হুম, এখানেও ফাংশনটা কপি হয়ে গেছে, এখানেও ফাংশনটা কপি হয়ে গেছে। তখন একটা জিনিস তো বুঝতে পারছিস যে ড্রাই মেথড আমি বলেছিলাম, সেই ড্রাই মেথডটা ভায়োলেট হয়ে যাচ্ছে নাকি না? ডোন্ট রিপিট ইউরসেলফ ভায়োলেট হচ্ছে, ইয়েস অর নো? ভালো করে ভেবে হ্যাঁ, দেখ। যে ড্রাই মেথড যেটা আছে সেই ড্রাই মেথডটা ভায়োলেট হচ্ছে। সুবর্ণ বুঝতে পারছিস ড্রাই মেথড ভায়োলেট হয়ে গেছে বলে? ডোন্ট রিপিট ইউরসেলফ এটা ভায়োলেট হচ্ছে, বুঝতে পারছিস কি সম্প্রতি? বুঝতে পারছিস যে ড্রাই যে মেথডটা আছে এটা ভায়োলেট হয়ে যাচ্ছে, ফুল ডিটেলসটা দু জায়গাতে এটা কপি হয়ে গেছে, হ্যাঁ কি না? দাদা। তো এই কারণের জন্য আমরা কোনোদিনই কি করব, এই যে মেথড আছে এই মেথডকে আমরা এর মধ্যে লিখবো না। আমরা মেথডকে সবসময় কোথায় লিখবো? তোরা যদি অত কিছুও না মনে রাখতে পারিস, শুধু এটুকু মাথায় রাখবি যে যদি তোকে জিজ্ঞাসা করে ইন্টারভিউর সময় যে তুমি এইখানে কেন মেথড লিখলেন এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে, ঠিক আছে? তোকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কেন মেথড লিখলে না? তখন বলি যে যদি কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে লিখি তো কপি হয়ে যাচ্ছে, সেই জন্য ড্রাই মেথডটা ভায়োলেট হবে। সেই জন্য আমি কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কখনোই কি করবো না, কখনোই আমি কোনো রকম ফাংশনকে লিখবো না। তাহলে আমি কোথায় লিখবো? এই কনস্ট্রাক্টর ফাংশনের বাইরে। কনস্ট্রাক্টর ফাংশনের বাইরে লিখবো কিভাবে? প্রথমে আমি যেটা লিখবো, প্রথমে আমি লিখবো প্রোটোটাইপ নেম। প্রথমে আমি লিখবো প্রোটোটাইপ নেম, PROTOTYPE, প্রোটোটাইপ। প্রথমে আমি লিখবো প্রোটোটাইপ নেম। প্রথমে আমি লিখলাম প্রোটোটাইপ নেম, দেন লিখবো ডট, তারপর লিখবো প্রোটোটাইপ, PROTO প্রোটোটাইপ। দেন আমি এখানে লিখবো ফাংশন নেম, FUNCTION, ফাংশন নেম। তো কিরকম হবে? তাহলে প্রোটোটাইপের নাম কি হবে? পার্সন, হ্যাঁ কি না? পার্সন হবে, আশা করি ভালো করে বুঝতে পারছি। পার্সন। দেন লিখবো আমি প্রোটোটাইপ, পার্সন ডট প্রোটোটাইপ, PRO পার্সন ডট প্রোটোটাইপ ডট ফুল নেম, FULL ডট ফুল নেম ইকুয়ালস টু বা ফুল ডিটেলস, আগের বারে যেটা লিখেছিলাম ফুল ডিটেলস ইকুয়ালস টু, এখানে আমি লিখলাম ফাংশন। দেখবি এখানে আর এখানে ফাংশনটা আসবেন, এইখানে আর এখানে এই ফাংশনটা আসবেন, যেটা কপি হয়ে যাচ্ছিল বুঝলাম ট্রাই মেথড ভায়োলেট হয়ে যাচ্ছিল, সেটা আর হবে না। এরপর আমি এখানে কি লিখছি, কনসোল ডট লগ name is dot name it is dot age age। ভালো করে দেখতে পাচ্ছিস একটা জিনিস, যে যেটা কপি হয়ে যাচ্ছিল সেই কপিটার হয় না, মানে ড্রাই মেথড যেটা ছিল সেই ড্রাই মেথডটা ভায়োলেট হচ্ছে না, ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে এটা বলতে পারিস যে আমি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে যে এগুলো থাকবে, যে প্রপার মানে আলটিমেটলি যে কি বলবো বলতো, এই যে জিনিসগুলো আছে নেম বল এজ বল, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কপি হবে হোক, কিন্তু কখনোই আমি এর মধ্যে কোনো ফাংশনকে আমি এর মধ্যে লিখবো না। এবার এই যে ফাংশনটা আছে এই ফুল ডিটেলস ফাংশনটা কোথায় অ্যাটাচ হয়েছে?
সেই যে প্রোটোটাইপ ছিল, এই যে প্রোটোটাইপ বুঝেছিলাম পার্সনের প্রোটোটাইপ, এই পার্সনের প্রোটোটাইপের মধ্যে যে অ্যাটাচ হয়েছে। কেন পার্সনের প্রোটোটাইপের মধ্যে অ্যাটাচ হয়েছে? কারণ তুই দেখ কি লিখেছিস, পার্সন ডট প্রোটোটাইপ। পার্সনের প্রোটোটাইপের মধ্যে অ্যাটাচ হলো ফুল ডিটেলস ফাংশন। এবার যদি এটাকে ওপেন করিস, তো দেখ এই প্রোটোটাইপের মধ্যে এসে দেখ এই ফুল ডিটেলস ফাংশনটা এসে অ্যাটাচ হয়ে যায়। বোঝা গেল? আবার যদি এটাকে দেখিস, এর মধ্যে এসে আবার দেখ ফুল ডিটেলস ফাংশনটা এসে অ্যাটাচ হয়েছে। বোঝা গেল? যদি কপি হতো, কপি হলে তোকে ডাইরেক্ট এখানে দেখাবে, যেটা আগের বারে হচ্ছিল, কিন্তু এবারে আর কপি হয় না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? হ্যাঁ, এই জন্য আমি কি করব, এর বাইরে সবসময় যখনই আমি কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু কিছু করব, যদি কনস্ট্রাক্টর ফাংশনের মানে যদি কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে যদি কোন ফাংশনের দরকার পড়ে, আমি সবসময় কি করব, এই বাইরেটার মধ্যে লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এরপর আলোচনা করা যাক প্রোটোটাইপ ইনহেরিটেন্স নিয়ে। আশা করি ইনহেরিটেন্স ভালো করেই বুঝিস। ইনহেরিটেন্স মানে কি না, ইনহেরিটেন্স মানে কি, তোরা ইনহেরিটেন্স মানে কি বুঝিস? বোঝা আমাকে ইনহেরিটেন্স মানে কি। ইনহেরিটেন্স মানে কি রে? ইনহেরিটেন্স মানে যে চাইল্ড ক্লাস থাকবে, সেই চাইল্ড ক্লাস কি করবে, পেরেন্ট ক্লাসের প্রপার্টি বল বা মেথড অ্যাক্সেস করতে পারবে। আলটিমেটলি মেথডকেই করে মানে চাইল্ড ক্লাস যে অবজেক্ট হবে ওটা প্যারেন্ট ক্লাসে অ্যাক্সেস হবে। অ্যাক্সেস করতে পারবে, যে ফিচার্স গুলো হবে। এবার আমি তোদেরকে দেখাতে যাচ্ছি প্রোটোটাইপ ইনহেরিটেন্স। প্রোটোটাইপ ইনহেরিটেন্স এবার সব সোজা লাগবে। প্রোটোটাইপ, পিআরও টিও, প্রোটোটাইপ ইনহেরিটেন্স। তো প্রোটোটাইপ ইনহেরিটেন্স কি করছে, আমি প্রথমে একটা এমপ্লয় ক্লাস বানাচ্ছি, ক্লাস প্রোটোটাইপ ইনহেরিটেন্স। ও প্রোটোটাইপ ইনহেরিটেন্স বানাতে গেলে কি করা যায়, কি করা যায় প্রোটোটাইপ ইনহেরিটেন্স যদি আমি করি, পেরেন্ট চাইল্ড দিয়ে প্রথম একটা বোঝায়, তারপর একটা না হয় ক্লাস দিয়ে বোঝাবো। তো ঠিক আছে, প্রোটোটাইপ ইনহেরিটেন্স হচ্ছে তাহলে ফাংশন আমি প্রথমে বানালাম পেরেন্ট, পিএআরইএনটি, একটা কনস্ট্রাক্টর ফাংশন বানাচ্ছি পেরেন্ট নেবে। পেরেন্টের মধ্যে আমি এখানে লিখছি নেম, নেম। আমি এখানে লিখছি দিস ডট ফুল নেম, দিস ডট ফুল নেম ইকুয়াল টু নেম। এরপর আমি, আচ্ছা এরপর আমি একটা ধরনের ব্লাড গ্রুপ নামের ফাংশন ক্রিয়েট করবো। তাহলে এই ব্লাড গ্রুপ নামের ফাংশনটা আমি কোথায় ক্রিয়েট করবো, এর মধ্যে নাকি না, এর মধ্যে ব্লাড গ্রুপ নামের ফাংশনটা ক্রিয়েট করবো নাকি না। ঠিক আছে, ব্লাড গ্রুপ নামের যে ফাংশনটা সেটা কোথায় ক্রিয়েট করবো, ধরে আমি একটা ব্লাড গ্রুপ নামের ফাংশনকে ক্রিয়েট করবো, তো ওই ব্লাড না না, গ্রুপ ওটা নামের ফাংশন। বাইরে ক্রিয়েট করবো তো। ভেরি গুড। এটা কি, এটা তো কনস্ট্রাক্টর ফাংশনটা, এর মধ্যে তো বললাম ক্রিয়েট করলে হবে না। তাহলে আমি কি লিখবো, প্রোটোটাইপ। প্রোটোটাইপ কি হবে, পেরেন্ট, ইএআরইএনটি নাকি না। আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, এখানে কেন পেরেন্ট প্রোটোটাইপ লিখছি, ভিডিওটা দেখবি তাহলে বুঝতে পারবি। কারণ আমি কি বলেছিলাম যে কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু যখনই আমরা অবজেক্ট, কনস্ট্রাক্টর ফাংশনের থ্রু যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, কনস্ট্রাক্টর ফাংশন কি করবে না, নিজের নামের একটা প্রোটোটাইপ ক্রিয়েট করে দেবে। তো নিজের নামে ধরে নিচ্ছি পেরেন্ট নামের একটা প্রোটোটাইপ ক্রিয়েট করে দিয়েছে, তো আমি লিখছি পেরেন্ট ডট, ধরে নিচ্ছি না ক্রিয়েট করে দিয়েছে, পেরেন্ট ডট প্রোটোটাইপ ডট ব্লাড গ্রুপ, ব্লাড, GROUP, ব্লাড গ্রুপ ইকুয়ালস টু, আমি লিখলাম ফাংশন। তো আমি এখানে সাপোজ লিখলাম কন্ট্রোল ডট লগ বি প্লাস। এরপর আমি এখানে একটা অবজেক্ট বানাচ্ছি, লেট ইউ ওয়ান ইকুয়াল টু নিউ পেরেন্ট, AREN, পেরেন্ট। এই প্যারেন্টের মধ্যে আমি এখানে কি পাস করছি, প্যারেন্টের মধ্যে আমি এখানে পাস করছি AREN নেম ডিএল। ধরুন আমি আমার বাবার নামে পাস করলাম, তো এটা হয়ে গেল বাবার রেসপেক্টে। ফাদার রেসপেক্টে তখন আমি এটা করলাম না, চাইল্ড রেসপেক্টে আমি একটা করবো। তো লাইক ধরুন আমি এখানে লিখছি ফাংশন চাইল্ড, এটা আমার রেসপেক্টে করছি। তো চাইল্ড, চাইল্ড বানালাম, এইখানে আমি লিখছি নেম কমা এ, এজ। তো আমি এখানে লিখছি দিস ডট ফুল নেম ইকুয়ালস টু কি হবে, নেম। আমি এখানে লিখছি দিস ডট এজ ইকুয়ালস টু কি হবে, age।
এরপর আমাকে কি করতে হবে, আমি এখানে ধরে না চাইল্ড রেসপেক্টে একটা ফাংশন ক্রিয়েট করছি। চাইল্ড চাইল্ড রেসপেক্টে মানে চাইল্ডের প্রোটোটাইপে লিখবো চাইল্ড ডট প্রোটোটাইপ ডট চাইল্ড ডিটেলস, DETAILS। চাইল্ড ডিটেলস আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। ফাংশন, এই ফাংশনটাকে লিখলাম। লেখার পর আমি এখানে লিখছি কন্ট্রোল ডট লগ। আমি এই লিখলাম ব্যাকটিক। ব্যাকটিকের মধ্যে আমি এখানে লিখছি হাই মাই নেম ইজ, এখানের মধ্যে আমি লিখছি ডলার। এখানের মধ্যে আমাকে কি লিখতে হবে, দিস ডট হোল নেম প্লাস, না এখানে প্লাসেরও দরকার নেই, and my age is $3 dot age। তো এই হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এরপর এরপর আমাকে দেখ যেটা করতে হয়, আহ প্রথমে ভুল করেই দেখায়, হ্যাঁ? আমি একটা C1 অবজেক্ট ক্রিয়েট করছি চাইল্ডের জন্য। নিউ চাইল্ড, CHILD, নিউ CHILD চাইল্ড। তো এর মধ্যে আমি লিখছি TAMAL MAL DAL 24। এবার যদি আমি এরকম লিখি C1 ডট C1 ডট চাইল্ড ডিটেলস, তাহলে কি প্রিন্ট হবে, না এটাই প্রিন্ট হচ্ছে হাই মাই নেম সাউন্ড ওয়ান্ডার অ্যান্ড মাই এজ ইজ 24। ঠিক আছে। আচ্ছা যদি ইনহেরিটেন্স হয় তাহলে কি হবে, প্যারেন্টের মধ্যে এই যে প্যারেন্টের মধ্যে যে প্রপার্টি আছে, প্যারেন্টের মধ্যে যে ফিচার্স আছে, ফিচার্স বলছি এখন, প্যারেন্টের মধ্যে যে ফিচার্স আছে সেই হ্যাঁ প্যারেন্টের মধ্যে যে ফিচার্স আছে সেই প্যারেন্টের যে ফিচার্সটা থাকবে, সেই প্যারেন্টের ফিচার্স কোথায় চলে আসবে, চাইল্ডের কাছে চলে আসবে। তো চাইল্ড অ্যাক্সেস করতে পারবে। তো হিসাব অনুযায়ী তাহলে কি হওয়া উচিত, এই যে বি প্লাস যেটা লেখা আছে, এই বি প্লাসটা কি হওয়া উচিত, অ্যাক্সেস হওয়া উচিত। যদি আমি C1 মানে চাইল্ডের অবজেক্টের C1 ডট ব্লাড গ্রুপকে কল করি, তার মানে কি হবে, ব্লাড গ্রুপ প্রিন্ট হওয়া উচিত, হ্যাঁ কি না? ইনহেরিটেন্স বুঝছিস তো, এটাই তো নিয়ম বলে যে প্যারেন্টের যা কিছু জিনিস আছে, প্যারেন্টের সব জিনিস কি হবে যদি ইনহেরিট হয়, চাইল্ডের কাছে চলে এসেছে, আমি ধরে নিচ্ছি চাইল্ডের কাছে চলে এসেছে। তো তাহলে কি হবে, চাইল্ডের অবজেক্টের থ্রু আমি প্যারেন্টের জিনিসকে অ্যাক্সেস করতে পারবো। প্যারেন্টের মধ্যে এই যে প্রপার্টি, এই মেথডটা আছে, আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ইয়েস অর নো, অ্যাক্সেস হওয়া উচিত, ইয়েস অর নো, ইনহেরিটেন্স ওয়াইজ তোদের কনসেপ্ট কি বলে, হওয়া উচিত। এবার যদি আমি এটাকে করি তাহলে কি হচ্ছে দেখ, এরর আসছে, কি লিখছে, আনকোড টাইপ এরর, C1 ডট ব্লাড গ্রুপ ইজ নট আ ফাংশন। কেন হচ্ছে, তার কারণ আমি ইনহেরিটেন্স করার জন্য যে জিনিসটা দরকার, আলটিমেটলি প্রোটোটাইপ ইনহেরিটেন্স করার জন্য যে কানেকশনটা দরকার সেটা আমি এখানে ক্রিয়েট করিনি। তো আমাকে এখানে কানেকশনটা করতে হবে, প্রোটোটাইপ ইনহেরিটেন্স কানেকশন, ইনহেরিটেন্স কানেকশন, CNCTION, প্রোটোটাইপ ইনহেরিটেন্স কানেকশন, ও মাই গড, PRO, প্রোটোটাইপ ইনহেরিটেন্স কানেকশন। কানেকশন কিভাবে হবে, আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে পেরেন্টের যা কিছু জিনিস আছে, ভালো করে শোন, পেরেন্টের যা কিছু জিনিস আছে সব চাইল্ডের কাছে চলে আসুক, এটাই ইনহেরিটেন্স। আশা করি ভালো করে বুঝতে পারছিস, সে পেরেন্টের যা কিছু জিনিস আছে সব এসে যাক চাইল্ডের কাছে। তো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যে চাইল্ডের যে প্রোটোটাইপ আছে, তো চাইল্ড ডট প্রোটোটাইপ, চাইল্ডের যে প্রোটোটাইপ আছে এরপর লিখবো ডট প্রোটো, PROTO, দেন আবার দুটো ডবল আন্ডারস্কোর দিবি, প্রোটোটাইপের পরে এখানে দুটো ডবল আন্ডারস্কোর লিখবি, তারপর এখানে লিখবি প্রোটো, প্রোটো, দেন ডবল আন্ডারস্কোর ইকুয়ালস টু, মানে চাইল্ডের যে প্রোটোটাইপ আছে সেই চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে এসে যাক পেরেন্টের যা কিছু জিনিস আছে, পেরেন্ট, পেরেন্ট ডট প্রোটো টাইপ।
এবারে দেখ বি প্লাস আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি, তার মানে কি হয়েছে, ইনহেরিটেন্স হয়েছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? প্রোটোটাইপ ইনহেরিটেন্স ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? বল, ক্লিয়ার হয়েছে? এটাই প্রোটোটাইপ ইনহেরিটেন্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আর ডাউট আছে? আরো ডাউট আছে? সুবর্ণ আরে সব বুঝতে পেরেছিস না সুবর্ণ পালিয়ে গেছে? বলছি ওই চাইল্ড প্রোটোটাইপের ওটা একবার বলো না। চাইল্ড কোনটা? প্রোটোটাইপের ডবল আন্ডারস্কোর হ্যাঁ, এটা সিনট্যাক্স। চাইল্ডের যে প্রোটোটাইপ আছে, চাইল্ড ডট প্রোটোটাইপ মানে চাইল্ডের প্রোটোটাইপ। নর্মালি ইনহেরিটেন্স মানে আমরা কি জানি? নর্মালি ইনহেরিটেন্স মানে যখন কি হবে, ইনহেরিট করা মানে কি, কারো থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া। নর্মালি ইনহেরিটেন্স মানে কি, তোর বাবার জিনিস ধর তোর কাছে আসছে, আমি নর্মাল রেসপেক্টটা বা এই রেসপেক্টটা বোঝাচ্ছি। তাহলে কি হবে, তোর বাবার কাছ থেকে জিনিস তোর কাছে আসছে, তার ইনহেরিট হচ্ছে। তো পেরেন্টের কাছে কি আছে, দেখ পেরেন্টের কাছে এই ফাংশনটা আছে। আমি চাইছি আমি চাইছি আমি কি চাইছি না, আমি চাইছি এই যে ফাংশনটা আছে, এই যে মেথডটা আছে, এই মেথডটা আমি এই চাইল্ডের অবজেক্টের থ্রু অ্যাক্সেস করব, তবে ইনহেরিটেন্স হবে। কারণ ইনহেরিটেন্স বলে যে পেরেন্টের যদি আমি ইনহেরিট করি পেরেন্টের যে মেথড আছে বা পেরেন্টের মধ্যে যা কিছু ফিচার্স আছে সব কার কাছে চলে যাবে, চাইল্ডের কাছে চলে যাবে। তো সেই জন্য কি হওয়া উচিত, চাইল্ডের অবজেক্টের থ্রু যদি চলে আসে কি হওয়া উচিত, চাইল্ডের অবজেক্টের থ্রু পেরেন্টের যা কিছু ফিচার্স আছে সব আমরা অ্যাক্সেস করতে পারবো চাইল্ডের অবজেক্টের থ্রু। তো আমি কি করেছি, যাতে করে চাইল্ডের কাছে সবকিছু জিনিস চলে আসে, মানে ইনহেরিটেন্স হয়, মানে পেরেন্টের যা কিছু জিনিস আছে যাতে করে চাইল্ডের কাছে চলে আসে, সেই জন্য আমি কি লিখেছি, আমি লিখেছি চাইল্ড ডট প্রোটোটাইপ মানে চাইল্ডের যে প্রোটোটাইপ আছে সেই প্রোটোটাইপের মধ্যে চলে আসুক পেরেন্টের প্রোটোটাইপ, মানে পেরেন্টের যা কিছু প্রোটোটাইপ আছে, মানে পেরেন্টের প্রোটোটাইপের মধ্যে আলটিমেটলি কি লেখা আছে, এই ফাংশনটা লেখা আছে। তো ব্লাড গ্রুপ নামের এই ফাংশনটা লেখা আছে, তো ব্লাড গ্রুপ নামের এই ফাংশনটা কি হবে, এই চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে চলে এসেছে। তো আমি সেই জন্য কি করতে পারছি, সি1 অবজেক্টের থ্রু কি করতে পারছি, সি1টা কার অবজেক্ট, সি1টা যদি দেখিস ভালো করে দেখ, সি1টা আমি কার অবজেক্ট বানিয়েছি, চাইল্ডের। সেই জন্য আমি চাইল্ডের অবজেক্টের থ্রু আমি কি করতে পারছি, পেরেন্টের এই যে ফাংশনটা আছে, ফাংশন মানে পেরেন্টের এই যে মেথডটা আছে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারছি, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে না এখনো ক্লিয়ার হয় না বল? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। তো ওই জন্য এসছে, যদি আমি এটাকে মুছে দিই, তারপর মুছে দিলাম মানে কি, ইনহেরিটেন্স ব্রেক করে গেছে। তো ইনহেরিটেন্স যেহেতু ব্রেক করে গেছে তার মানে কি হয়েছে, এই যে পেরেন্টের যা কিছু ফিচার্স ছিল সেই ফিচার্স গুলো এখন আর কি হয়েছে, চাইল্ডের কাছে আসছে না। সেই জন্য আমি সি1 এর অবজেক্ট মানে চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করেও আমি পেরেন্টের মেথডকে অ্যাক্সেস করতে পারছি না। যদি ইনহেরিটেন্স হয় তার মানে কি হবে, চাইল্ডের যে অবজেক্ট আছে মানে সি1 এর থ্রু আমি কাকে অ্যাক্সেস করতে পারবো, আমি অ্যাক্সেস করতে পারবো এই পেরেন্টের মেথডকে, সরি ইয়েস পেরেন্টের মেথডকে, নাকি না? তবেই তো ইনহেরিটেন্স। ক্লিয়ার হয়েছে এবারে? দেখ, আমি এটাকে যতটা সোজা করে বলা যায় আমি বলেছি জাভাস্ক্রিপ্ট রেসপেক্টে, কিন্তু এই জিনিসটাই যখন জাভা রেসপেক্টে, তোরা তো আমার কাছে জাভা পড়েছিস ভাই, এটা অনেক বিশাল কনসেপ্ট হয় ভাই, ইনহেরিটেন্স অনেক বড় জিনিস, বাট আলটিমেট কনসেপ্ট এটাই। তো দেখবি দেখ, চাইল্ডের যদি আমি এটাকে খুলি, দেখ আমি প্রথমে ইনহেরিটেন্সটাকে অফ করে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবে। দেখ ইনহেরিটেন্স অফ করে দিয়েছি, তো চাইল্ড আছে, চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে দেখ চাইল্ড ডিটেলস চাইল্ড ডিটেলস নামের কি আছে, এই চাইল্ড ডিটেলস নামের ফাংশনটা ক্রিয়েট করে রেখেছি, হ্যাঁ কি না? চাইল্ড ডিটেলস নামের ফাংশনটাই তো কোথায় লেখা আছে, চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে অ্যাসাইন করা আছে। সেই জন্য দেখ, এই যে প্রোটোটাইপটা হয়েছে এই প্রোটোটাইপটা আলটিমেটলি কার, চাইল্ডের প্রোটোটাইপ, এস অর নো? ভালো করে ভাব, এই প্রোটোটাইপটা কার হবে, যদি আগের কনসেপ্ট গুলো বুঝে থাকিস, এই প্রোটোটাইপটা চাইল্ডের প্রোটোটাইপ হবে। এই যে প্রোটোটাইপটা হয়েছে এই প্রোটোটাইপটা কার, চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে কি আছে দেখ, চাইল্ড ডিটেলস নামের প্রোটোটাইপটা আছে। এর মধ্যে কিন্তু যেহেতু আমি ইনহেরিটেন্স যেহেতু ব্রেক করে দিয়েছি, সেই জন্য পেরেন্টের প্রোটোটাইপটা এসে অ্যাড হয়নি। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে অন করে দিচ্ছি, অন করলে কি হয় দেখ, অন করলে দেখ এই হচ্ছে চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে ভালো করে যদি দেখিস, চাইল্ড ডিটেলস এইখানে দেখ, চাইল্ডের যে প্রোটোটাইপটা আছে সেই চাইল্ডের প্রোটোটাইপের মধ্যে চাইল্ড এটা 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 আবার কার প্রোটোটাইপ, এটাকে যদি খুলিস,
এর মধ্যে আছে দেখ চাইল্ড ডিটেলস। এটা আবার তাহলে তোদেরকে ডায়াগ্রাম করে বোঝাতে হবে। তো আমি এতটা কমপ্লেক্স করতে চাইছি না, শুধু এটুকু মাথায় রাখিস, তাহলে আবার তোদেরকে ডায়াগ্রাম করে বলতে হবে। এটুকু মাথায় রাখিস যে